আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি সূরা ফাতিহার ফজিলত পড়ে শোনাবো। সূরা ফাতিহা আল-হামদুর ফজিলত যা বিশেষত অসংখ্য। পবিত্র কুরআনে স্বয়ং আল্লাহ বলেছেন, হে নবী, অবশ্যই আমি তোমাকে দিয়েছি বারবার পড়া হয় এমন ৭ আয়াত অর্থাৎ সূরা ফাতিহা এবং দিয়েছি মহান কুরআন। সূরা হিজর ১৫ পারা ১৪ আয়াত ৮৭। সূরা ফাতিহার সমতুল্য অন্য কোনো সূরা নেই। হাদীসে বলা হয়েছে ৪ আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন এ সূরা ফাতিহার সমতুল্য কোনো সূরা অবতীর্ণ হয়নি। মুয়াত্তা, হাকিম, তিরমিজি, নাসাই। হাদীসে বলা হয়েছে সূরা ফাতিহা ছাড়া সালাত নামাজই হয় না। বুখারী, মুসলিম। হাদীসে বর্ণিত আছে কুরআনের সূরাসমূহের মধ্যে সর্বোত্তম সূরা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাইহাকী দুররুল মানসুর। হযরত সাইব ইবনু ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছেন। তাবারানী, দারকুতনি, দুররুল মানসুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহাকে রুকুইয়াহ অর্থাৎ রোগের বিশেষ মাধ্যম বলে অভিহিত করেছেন। বুখারী, মুসলিম, আবু দাউদ। জনৈক সাহাবী সাপে কাটা রোগীকে সূরা ফাতিহা পড়ে ফু দিলে আল্লাহর হুকুমে সে ভালো হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা সমস্ত রোগের ওষুধ। আহমদ, দারিমি, বাইহাকী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মে বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা ও কুল হুয়াল্লাহু আহাদ পড়ে নেয় সে কেবল মৃত্যু ছাড়া যাবতীয় বিপদ-আপদ থেকে নিরাপদ হয়ে যায়। বাজ্জার, দুররুল মানসুর। সূরা ফাতিহা প্রত্যেক রোগ ব্যাধির জন্য আরোগ্যের উপায়। কলেরা, বসন্ত, প্লেগগ্রস্তকে বিসমিল্লাহ ও আলহামদুলিল্লাহ দুবার পড়ে ফু দিলে আল্লাহর হুকুমে সত্বরে আরোগ্য হবে। আল্লামা ইবনুস আরাবী বলেছেন, মাগরিবের, ফজর ও সুন্নাতের পর একই জায়গায় বসে ৪০ বার সূরা ফাতিহা পড়ে আল্লাহর উদ্দেশ্যে কোনো প্রার্থনা করলে তা পূরণ হয়। কয়েদি যদি ১২১ বার পড়ে হাত কড়ায় ১০ বার ফু দেয় তাহলে আল্লাহর হুকুমে রেহাই পাবে। আল্লামা ইবনুস কাইয়িম রাহমাতুল্লাহ এ মর্মে বলেছেন, সর্বরোগের ওষুধ আছে, সর্বশ্রেষ্ঠ ওষুধ সূরা ফাতিহা। আমি দেখেছি রোগের প্রতিকারে সূরা ফাতিহা প্রভাব বিস্ময়কর। আল জাওয়াব, আল কাফি।